আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আমি আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের প্রিয় চ্যানেল থেকে ভিজিটর শফিক। তবে শুরু করার আগে প্রত্যেককে অনুরোধ করছি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করুন। বন্ধুরা, আজকে রয়েছি আমি পাঁচগাঁও, যেটি কলমাকান্দা নেত্রকোনা জেলায় অবস্থিত। প্রত্যেকেই একে বাংলার দার্জিলিং হিসাবে আমরা জেনে থাকি। বন্ধুরা, আমার গত পর্বে আপনারা দেখছেন যে আমরা ময়মনসিংহের বালুকা থেকে যেভাবে আসার গল্পটা এবং এখানে দেখানোর গল্পটা আমার গত পর্বে নিশ্চয়ই দেখেছেন। এখন আমরা বিদায় নেওয়ার পালা। আমরা আসছিলাম যে পাহাড়ের পাদদেশে যাব, কিন্তু দুঃখের বিষয় এখন ওখানে যাওয়াটা একেবারেই সরকারিভাবে নিষিদ্ধ। তাই আমরা এখন ফিরে যাচ্ছি, কিন্তু ফিরে যাওয়ার পূর্বে যেখানে ছোটোখাটো দোকানগুলি দেখতে পাচ্ছেন সেখান থেকে আমাদের সহপাঠী যারা আসছে ওনারা চাচ্ছে কিছু নিয়ে যেতে, কারণ এখানে ভারতীয় প্রসাধনীর সমারোহ। এখান থেকে অল্প দামে ভালো জিনিস নেওয়া যায় এরকম। আমার সহপাঠীর মধ্যে অনেকেই কিনতেছে, অনেকেই আবার দেখতেছে। বন্ধুরা, আমি যে জায়গায় রয়েছি এখান থেকে প্রায় 700 মিটার দূরে যে কালো কালো পাহাড় বা গাছগাছরা দেখা যাচ্ছে সেটি হলো ইন্ডিয়া মেঘালয়ের একটি অংশ, যা সবার মন কেড়ে নেই। ভ্রমণ পিপাসু আমরা যারা আছি প্রত্যেকে এখানে আসলে আমাদের মনটা একবারে অস্থির হয়ে যায়, কারণ এরকম একটা শান্তশিষ্ট পাহাড়ি গ্রাম্য পরিবেশে সবার মনকে ফ্রেশ করার একমাত্র এই স্থানটি হলো পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে আমি একটু একটা ধারণা দিয়ে শুরু করতে চাচ্ছি। পাঁচগাঁও হলো নেত্রকোনা জেলার কলমাকান্দার থানার রংসাতি ইউনিয়নের একটি জায়গার নাম, যা মেঘালয়ের পাদদেশে অবস্থিত। কলমাকান্দা থানায় মোট 8টি ইউনিয়ন রয়েছে, তার মধ্যে 3টি একেবারে মেঘালয় ঘেঁষা ভারতের সীমান্তবর্তী। তার মধ্যে পাঁচগাঁও হলো রংসাতি ইউনিয়নের। এটির একেবারে অন্যতম অসাধারণ দৃশ্য যা ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেয়। এখানকার স্থানীয় লোকজন একে ছোটোখাটো টেকটিলা বা চন্দ্রডিঙ্গা বলে থাকে। চন্দ্রডিঙ্গা সম্পর্কে আমরা যতটুকু জানি যে চাঁদছড়াগড়ের নৌকা এই জায়গায় ডুবেছিল প্রায় শত বছর আগে। তাই এখানে এই এলাকাটিকে অনেকেই চন্দ্রডিঙ্গা বলেও পরিচিত। আর চন্দ্রডিঙ্গার নাম অনুসারে এখানে একটি রিসোর্ট তৈরি করা হচ্ছে। রিসোর্টটি এখনও সরকারিভাবে শুরু হয়নি, খুব শিগগিরই শুরু হয়ে যাবে। আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব, আপনারা অপেক্ষা করেন। বন্ধুরা, এখানে যে পাহাড়গুলি দেখতে পাচ্ছেন সেটি এখানকার স্থানীয় লোকজন গারো পাহাড় নামেও পরিচিত বা গারো পাহাড় বলে থাকেন। এখানে রয়েছে আদিবাসী হাজং আদিবাসীরা এখানে বসবাস করে থাকে। আর এখানে পাহাড়ের পাদদেশে বছর কয়েক আগে পাহাড়ি হাতিরা আসতো, কিন্তু এখন আর দেখা যায়নি। কিন্তু এখান থেকে প্রায় উত্তর দিকে নালিতাবাড়ি বা শেরপুর এ সমস্ত এলাকায়, তাছাড়া হালুয়াঘাট এ সমস্ত এলাকায় হাতির সমাগম সময় সময় ঘটে থাকে, বিশেষ করে ধান পাকার মৌসুমে। বন্ধুরা, আমরা এখন ফিরে যাচ্ছি বিরিশিরি দিকে, যা সুসং দুর্গাপুর। এখানকার এই নেত্রকোনার আরেকটি উল্লেখযোগ্য পর্যটক স্থান, সেখানে যাব। সেখানকার আসল সৌন্দর্য সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবার কাছে ভালো লাগতেছে। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। এখন বলে নেই এখানে আসবেন কিভাবে। ঢাকা থেকে আসতে গেলে নেত্রকোনাগামী শাহজালাল এক্সপ্রেস এই গাড়িগুলি মহাখালী থেকে নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে আসে। তারপর আপনি সিএনজি করে কলমাকান্দা আসবেন এবং কলমাকান্দা আসার পর অটোরিকশা অথবা সিএনজি করে সোজা পাঁচগাঁও রংসাতি ইউনিয়নের এই পাঁচগাঁও সীমান্তবর্তী এলাকায় আসতে পারবেন। তবে আসার আগে অবশ্যই ভাড়াটা জেনে দর কষাকষি করে আসবেন। এখন যে রিসোর্টটি দেখছেন এটি হলো চন্দ্রডিঙ্গা।
চন্দ্রডিঙ্গা এখনও তেমনভাবে প্রস্তুত করা হয়নি, কিন্তু অনেকে ইউটিউবাররা এখানে এডিট মেডিট করে একেবারে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করে মানুষের পাবলিসিটির জন্য। বন্ধুরা, আমরা এই পাঁচগাঁও পাহাড়ের পাদদেশে যাওয়ার উদ্দেশ্যে বা হাজংদের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু সরকারিভাবে এটি বন্ধ রয়েছে, তাই আমরা ফিরে যাচ্ছি। আমরা এখন যাব বিরিশিরি। আপনারা সবাই আমার জন্য এবং আমার সহপাঠী সবার জন্য দোয়া করবেন, সবাই যাতে করে আমরা সহি সালামতে বাসায় ফিরতে পারি। এবং সেই সাথে অনুরোধ করছি আমার ভিডিওগুলো দেখবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে বিরিশিরিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।